ইরান তো এক ঘটনা ঘটাই দিছে বিয়াস। ইরান আমেরিকাকে বুড়াআঙুল দেখিয়ে একের পর এক হামলা চালাচ্ছেন। তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে সবগুলো ভূপাতি করে মার্কিন গাড়িগুলোতে একের পর এক হামলা চালাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে, কিন্তু এই যুদ্ধ তারা শেষ করতে পারবে না। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যে এই যুদ্ধ তারাই শুরু করছে, আমরাই শেষ করব। আবার 10 দফা দাবি দিচ্ছেন। এই 10 দফা দাবি যদি না মানেন তাহলে যুদ্ধ বন্ধ হবে না। যতই আমেরিকা চাক যুদ্ধবিরতি, আমেরিকা বারবার চাচ্ছে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি কখনো কার্যকর করতে দিবে না ইরান। এটা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন। ইরানের পার্লামেন্টের স্পিকার উনি বলেন প্রায় 75 লক্ষ মানুষ ট্রেনিং নিয়েছে এই যুদ্ধ অংশগ্রহণ করার জন্য। যে আমেরিকার সাধ্য আছে তাদের সাথে যুদ্ধ করে। আমেরিকা নিজেই বুঝতে পারতেছে যে তারা হেরে গেছেন। আমেরিকার ডলার তলানিতে নেমে এসেছেন, কারণ আমেরিকার আধিপত্য এখন শেষ। আর যেটুকু আছে এতটুকুই খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমেরিকাকে এখন কেউ ভয় পায় না। যে নেটো আমেরিকার কথায় উঠতো আর বসতো, সেই নেটো আমেরিকাকে বুড়াআঙুল দেখাচ্ছে। যদি এমন একটা পরিস্থিতি হয়, বিশ্বর যেই ক্ষমতাধর দেশগুলো আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে বুড়াআঙুল দেখাচ্ছেন। উনি মিত্রদের কোনো সহায়তা পাচ্ছেন না, শুধু ইসরায়েল ছাড়া। ইসরায়েলও স্থল অভিযানের জন্য স্পষ্ট তাদের সেনা পাঠাবে না বলে দিছে। এই নিয়ে আবার ইসরায়েলের সাথে একটা মতো ভিন্নতা তৈরি হয়েছে, কারণ ইসরায়েলের সাথে এখন তেমনটা যোগাযোগ করতেছে না যুক্তরাষ্ট্র, কারণ তারা বেইমানি করছেন, এটাই বলছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। এবং সেই সাথে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে আমরা যে কোনো মুহূর্তে এই যুদ্ধকে শেষ করব, কিন্তু এটা কখনো সম্ভব না। এই যুদ্ধ শেষ করতে গেলে ইরানকে লাগবে। ইরান তো যুদ্ধ শেষ করতে পারছে না। ইরান যদি শেষ না করে তাহলে কিভাবে যুদ্ধটা শেষ করবে বলে?